হরে কৃষ্ণ। বন্ধুরা, আপনাদের সবাইকে আদর প্রণাম। আমার নাম হরিদাস, ইস্কন মায়াপুরে থাকি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শৃঙ্খল পাঠে। আসুন বন্ধুরা, এইবার করুণা কর বৈষ্ণব গোসাই এই ভজনে একটি কাহারবা অত্যন্ত সরল ভজন মন্ত্র শিখে যাবেন আজকের ভিডিওতে। তাহলে বন্ধু আসুন, সেই সরল মন্ত্র শিখতে 5 মিনিট সময় লাগবে। ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওতে আপনারা ভালো করে শিখতে পারবেন। কি শিখতে পারবেন? অত্যন্ত আনন্দ উপলব্ধি করতে পারবেন। কি আনন্দ! আরে হে, আজকের মন্ত্র শিখে গানেতে বাজাইতে পারলাম, এইরকম একটি আনন্দ পাবেন। এই কার্যটি 100% সফল করতে পারবেন শুধুমাত্র ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে বন্ধু, আজকে আমরা শিখব কাহারবা ভজন তাল। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই এই ভজনে, সম্পূর্ণ ভজনে ব্যবহার করতে পারবেন। মন্ত্রটি লেখা এসে যাচ্ছে দুটো লাইন। প্রথম লাইন তা ঘে টে টে, দ্বিতীয় লাইন তা তিটি ধি না। তাহলে বন্ধু আসুন, প্রথম লাইন, প্রথম স্টেপ। তা ঘে, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তা, তারপরে ঘে, টেটে, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে তে, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে তে। তাহলে তা ঘে তে টে। তারপরে দ্বিতীয় লাইন তা তিটি ধি না। তাহলে তা, একটা আঙ্গুলি মাঝখানে উড়ি তা, তারপরে তিটি, একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে বাজবে। কেমন করে দেখুন। এই তিনটি, প্রথমে একটা আঙ্গুলি, এইটুকু খেয়াল রাখবেন। ভুলতে তিনটে আঙ্গুলি প্রথমে হয়ে গেলে বাজনা হবে না, এই জন্য বলে দিলাম। তাহলে তা, তারপরে তিনটি উল্টো হাতে বাজাবেন। প্রথমে একটা আঙ্গুলি, তারপরে তিনটে আঙ্গুলি, এইটা ঠিক হবে। একটু ভুল হয়ে গেলে আর মন্ত্র বাজবে না। তাহলে বন্ধু, তা তিটি, তারপরে ধিন্না, তিনটে আঙ্গুলি মাঝখানে চেপে ধা, একসাথে বাজাবেন। ধি, তারপরে একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে না। এখন আসুন সম্পূর্ণ মন্ত্র বাজিয়ে দেখাচ্ছি। বাড়িতে বসে কেমন করে অভ্যাস করবেন। তা ঘে তে টে, তা তিটি ধি না। তাহলে বন্ধু, এই মন্ত্র গানেতে বাজালে শুনতে কেমন লাগবে? তা ঘে তে টে তা তিটি ধিন না, তা ঘে তে টে তা তিটি ধিন না, তা ঘে তে টে তা তিটি ধিন না, তা ঘে তে টে তা তিটি ধিন না। তাহলে বন্ধু, ইয়ার পরে আর কি শিখবো? ত্যাহি। ত্যাহি না শিখলে ভজন সম্পূর্ণ হয় না। তাহলে ত্যাহি কি শিখবো? খতরনাক ত্যাহি, রোমান্টিক লাগবে। কেমন? আ, তারপরে এইটাকে 3 বার বাজাবো। আ তাক ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে থাপ, একসাথে বাজাবে। কি হবে? তাক। তাহলে আ, তারপরে ধা, একটা আঙ্গুলি মাঝখানে উড়িয়ে ধা,
একসাথে বাজবে। তাহলে বন্ধু আসুন, ভজন তাল বাজাচ্ছি, তারপরে এই ত্যাহি দিচ্ছি, দেখুন কেমন লাগবে। তাঘে তেটে তাতিতি ধিন্না, 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 তাক ধা তাক ধা তাক, তাক ধা তাক ধা তাক। তাহলে কি হবে? এই তাক ধা, তাক ধা দুইবার, তারপরে 3 বার ধা বাজবে না, তাক, তারপরে ধা। তারপরে কি করবেন? আবার এই মন্ত্র বাজাবেন, এইরকম ভজনে বাজাইতে হয়। তাহলে বন্ধু এইবার আসুন, আমি ভজন গাইব, তারপরে বাজাবো। আপনি মন্ত্র শিখে গেলেন, এইবার আমার সাথে বাজান, দেখবেন ধীরে ধীরে বাজাবো, আপনিও বাজাইতে পারবেন। তাহলে বন্ধু আসুন, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমায় বিনে কেহ নাই, পতিত পাবন হলো। এইবার আসুন, ত্যাহির সাথে এই ভজন তাল বাজাবো এবং গানটি আবার গাইব, তাহলে বুঝতে পারবেন ত্যাহি দিলে একটু ভারী ভারী লাগবে। আসুন চেষ্টা করুন, হয়ে যাবে। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, এবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই, পতিত বিনে তোমার বিনে কেহ নাই। এইবার প্রশ্ন হবে কি শুধু এই ভজনে? না, হরে কৃষ্ণ মহামন্ত্রেও হইতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, এরকম অসংখ্য কাহার বা ভজনে বাজাইতে পারবে। তাহলে বন্ধু এই ছিল আজকের শ্রীফল পাঠ। কেমন লাগলো আশা করব ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, আপনি শিখে উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনার মাধ্যমে অনেকগুলো ভক্ত সরল শিক্ষা পেয়ে শিখে বৈষ্ণব বন্দনায় ব্যবহার করতে পারবে, বাজাইতে পারবে। তাহলে বন্ধু এই ছিল আজকের শিক্ষা। যদি আপনি বুঝতে পারছেন না, ভিডিওতে কমেন্ট করে জানাবেন, নিশ্চয় আপনাদেরকে হেল্প করব। যদি আপনি আমার কাছে শ্রীফল পাঠ শিখতে চান, উপরে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নম্বর, লিখে জানাবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে আদর প্রণাম। হরে কৃষ্ণ।